হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে দুপুর 12টা থেকে আজকে শুরু করলাম ব্লগ। আজকে মেয়েকে আমি স্কুলে পাঠাইনি, বাইরে লু বইছে, কারেন্ট থাকছে না ঠিকমতো, বিচ্ছিরি পরিস্থিতি। সকাল থেকে কারেন্ট যাচ্ছে আর আসছে, কারেন্ট যাচ্ছে আর আসছে। তো রান্নাবান্না একদম মানে রান্নাঘরে না ঢুকলেই নয়। তো সেরকমই একটা একদম সিম্পল একটা মেনু রান্না করছি। মাছের ঝোল যদি করতেই হয় রাতে করব, এই বেলা একদমই নয়, ঠিক আছে। রাত্রিবেলা ইচ্ছা আছে ঝিঙে দিয়ে পটল দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল করব। রাতের চিন্তা রাতে, যদি আমি সময় পাই তো, কারণ আজকে সন্ধ্যাবেলা বেরোতে হবে, পার্লারে যেতে হবে, আবার তার সাথে নাইটি তুলতে যেতে হবে, তারপরে বাড়ি এসে রান্না। তো ওবেলা দেখা যাবে, এবেলা একদম সিম্পল খাওয়া দাওয়া হচ্ছে। ব্রেকফাস্টে শুধু চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর কিছু খাইনি। মেয়েকে দুধ দিয়েছিলাম আর সোমনাথকে তো যা দিই। এখন মেয়ে পড়ে উঠলো, ম্যাডাম পড়িয়ে গেল, আর এখন মেয়ে খেলতে গেছে, মন্দিরে খেলা করছে ভাইয়ের সাথে, ঠিক আছে। এই হচ্ছে রান্না আজকের। চালে ডালে বসিয়ে দিয়েছি, আলু পটল ঢ্যাঁড়স দিয়ে। আর এই যে মাছ ভাজা করব এর সাথে। অ্যাকচুয়ালি ডিম সিদ্ধ খেয়েছি তো কদিন, তো কিন্তু মুখে দিয়ে মনে হচ্ছিল কি যে এর সাথে মাছ ভাজা হলে খুব ভালো হতো। তাই আজকে রুই মাছ নিয়েছি, আরও নিয়েছি মাছ, বেশি করে মাছ নিয়েছি। কিন্তু আমি এখানে শুধু ভাজা খাওয়ার জন্য এবেলার জন্য বের করেছি, আর বাদ বাকি মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। রাত্রিবেলা করে কিছু তো রান্না করতেই হবে, এটা তো দেখে বুঝতেই পারছো, একবেলার রান্না তো রাতে তো করতেই হবে। রাতে যদি পারি গরম গরম মাছের ঝোল ভাত, যদি পারি না করতে তো হবেই, কারণ খেতে তো লাগবেই, তাই না বলো। ওই যে খাটে পর রেখে দিলাম জুয়েলারিটা, শাড়িটা। হ্যাঁ হ্যাঁ ও রাখা থাকবো না তো, ওই আবার ইগুলো বসান দিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে রান্না। এই যে এই আর এই কিচেন স্পুনটায় চার্জ হচ্ছে, ক% হয়েছে? 37। এখনই প্যাকিংয়ে বসতে হবে আমাকে, 37% চার্জ নিয়েই বসে পড়ি প্যাকিংয়ে, বুঝলে, নাহলে দেরি হয়ে যাবে। 11:15 বাজে, নাহলে দেরি হয়ে যাবে। তো ওই মাল ডিসপ্যাচ করা হয়ে গেলে আমার ব্র্যান্ড প্রমোশনের চাপ আছে। ওই ম্যাডাম ফোন করেছিল ব্র্যান্ডের, বললো যে আজকের মধ্যে ভিডিও চাই মানে চাই। তো বুঝতেই পারছো আমি এখন পাগল পাগল লাগছে আমার গরমের মধ্যে, কাজ সাজিয়ে উঠতে পারছি না। ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করতে হবে, মাল ডিসপ্যাচ করতে হবে, রান্না খাওয়া স্নান তো রয়েছেই, তার সাথে নাইটি তুলতে হবে, পার্লারে যেতে হবে। আজকে আমি পুরো পাগল আজকে আমি। সঙ্গে থাকো, মাঝে মাঝে এসে ভিডিও করে যাবো। তো বন্ধুরা, এই যে গ্যাসে রান্না বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি কিন্তু সোমনাথকে মালগুলো বুঝিয়ে দিতে দিতে। তো ওকে নাইটি দিচ্ছি আর তার সাথে সাথে অ্যাড্রেস দিচ্ছি, তার সাথে বেডশিটও রয়েছে, বেডশিটও দিচ্ছি আর অ্যাড্রেস দিচ্ছি। আর এই কাজগুলো করতে করতে তারপরে আমি মানে একটা কাস্টমারের অনেকগুলো প্রোডাক্ট ছিল, তো সেই কাস্টমারের প্রোডাক্টগুলো আমি সোমনাথকে দিয়েই আমি চলে গেছিলাম স্নান করতে। কারণ আমার তো নাইটিগুলো কিছুই ভাঁজ করা নেই, আমি তো রিলস করি, লাইভ করি, তারপরে কোনো রকমে ভাঁজ করে রাখি। তো সোমনাথ তো এগুলো ভাঁজ করবে, তারপরে প্যাকিং করবে। তো একটা কাস্টমারের অনেকগুলো প্রোডাক্ট ছিল, আমি ভাবলাম যে এই সুযোগ, কারণ সোমনাথের এই প্রোডাক্টটা, এই কাস্টমারের প্রোডাক্টগুলো ভাঁজ করতে সোমনাথের অনেকটা সময় লাগবে। তো সেই সুযোগে আমি স্নান করে চলে এসেই আবার পরের কাস্টমারের অ্যাড্রেসটা দিতে পারবো। তো সেই বুঝেই কিন্তু আমি আবার চলে গেছিলাম স্নান করতে। তো ঝমঝম করে বেশিক্ষণ একটা সময় লাগাইনি, আমি বাথরুমে গিয়ে আজকে তাড়াতাড়ি করে দেখো স্নান করে এই যে চলে এসেছি। কে বলবে বলো তো, স্নান টান করে ঝপাং করে উঠে পড়েছি আবার খাটে। দেখলাম যে হ্যাঁ, ওই সোমনাথের ওই কাস্টমারের ইয়েটা প্যাকিং করতে করতেই আমি চলে আসতে পেরেছিলাম, কোনো অসুবিধা হয়নি, মানে সোমনাথকে বসে থাকতে হয়নি 1 মিনিটও। তো যাই হোক, তারপরে এসে আবার পরের অ্যাড্রেসগুলো দিতে শুরু করলাম। আর তারপরে দেখো সোমনাথ ভাঁজ করছে আর গুছাচ্ছে সব। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর অল্প কাজ বাকি আছে, মানে আধা ঘন্টার কাজ বাকি আছে আর ব্যবসার, মানে 2টো নাগাদ কাজ শেষ হবে। এবার 2টো নাগাদ যদি কাজ শেষ হয় তারপরে মাছ ভাজতে গেলে আরও দেরি হয়ে যাবে খেতে বসতে বসতে। ওই জন্য সোমনাথকে একটা কাস্টমারের অ্যাড্রেস দিয়ে আসলাম, তো ওটা বোঝাতে আমি চলে এসেছি রান্নাঘরে। এবার একটা মাছ দেবো, দিয়ে আবার ঘরে গিয়ে আবার পরের কাস্টমারের অ্যাড্রেস দেবো, নাহলে হবে না। রান্না করতে করতেই আমাকে অ্যাড্রেস দিতে হবে। কটায় যেন বসেছিলাম, তখন মনে হয় 12টা বাজে যখন বসেছিলাম, 2টো নাগাদ, আর 2 ঘন্টা, বুঝেছো। রান্না বান্না এত সিম্পল মেনু না করলে আমার হতো না।
কাজ কমপ্লিট, বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে। শুধু কাজ কমপ্লিট না, খাওয়া দাওয়াও কমপ্লিট। আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। সোমনাথ খেতে আসছে, এই ধর শুতে আসছে। মাজার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, প্রচণ্ড মাজা ব্যথা করছে, থাকতে পারছি না ওই বসে থাকার জন্য অনেকক্ষণ। তারপরে আজকে মেয়েকে ভাত খাইয়ে দিতে হয়েছে বসে বসে। আবার ওই মাছ রান্না করেছি, মাছ মেয়ে একা খেতে পারে না। উফ, ডবল বসে থাকা হয়ে গেছে। এই ঘরে এতক্ষণ প্যাকিং করে আবার ওই ঘরে গিয়ে বসে থাকা। গ্যাস ট্যাস মুছলাম, রান্নাঘর মুছলে টুছে পরিষ্কার করে এই এখন মাজাটা একটু বিছানায় না ফেললে আমি পারবো না। আচ্ছা, কাজ সাজাই। এরপরে নেক্সট কি করব? নেক্সট হচ্ছে ব্র্যান্ড প্রমোশন আছে, নাইটি তোলা আছে, পার্লারে যাওয়া আছে। কটা বাজে টাইমটা দেখি, 2:45। 3:45। 4টের সময় যদি উঠি, 4টের সময় উঠে ব্র্যান্ড প্রমোশনটা করব। 1 ঘন্টা শুতেই লাগবে আমাকে, নাহলে পারবো না। 4টের সময় উঠে ব্র্যান্ড প্রমোশনটা করে ফ্রেশ হয়ে 5টার মধ্যে বেরিয়ে যাব পার্লারে। পার্লার থেকে ফেরার পথে নাইটি নিয়ে বাড়ি আসবো। এসে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে রাতের রান্না করতে হবে। আবার বেডশিটগুলো তোমাদেরকে শর্ট ভিডিও করে ছাড়তে হবে। আজকে এরকম ব্যস্ত মনে আগে কোনোদিন থাকিনি। মানে এতগুলো কাজ একসাথে একই দিনে পড়ে গেছে, সেটা কখনো হয় না। গতকালকে আসলে পার্লারে গিয়ে ফিরে এসেছি আমি। গতকালকে বেডশিট তুলতে গেছিলাম, দেখলে ফেরার পথে পার্লারে গেছিলাম, গিয়ে দেখি পার্লার বন্ধ হয়ে গেছে। ফেরার পথে নাইটির ওখানেও গেছিলাম, নাইটির ওখানেও বন্ধ হয়ে গেছে। এবার সব বন্ধ হয়ে গেছে। ওরা দুজনেই বললো যে আজকে যেতে। এবার ভোটের কারণে বেশি একটা লেটও করা যাবে না, কারণ বাইক চলবে না। তো সে কারণে আজকে সব মিটাতেই হবে। চলো তো বন্ধুরা, এখন 4:30 বাজে। আমি এখন উঠলাম বিছানা ছেড়ে। ভাবলাম বাইরের কাজটা আগে মিটিয়ে আসি, তারপরে ঘরের কাজ মানে রান্নাবান্নার ব্র্যান্ড প্রমোশনটা পরে করা যাবে। আগে বাইরের কাজগুলো মিটিয়ে আসি। তো এখন যাচ্ছি হচ্ছে পার্লারে। 4:30 বাজে, তাও পুরো রোদ্দুর তো আছেই, বুঝতেই পারছো। আগে পার্লারে যাব, পার্লার থেকে বেরিয়ে তারপরে যাব হচ্ছে ইয়েতে, ওই মাল তুলতে, নাইটি। তারপরে বাড়ি এসে ধীরে সুস্থে সব করবো। পাগল লাগছে আজকে আমার। বাপরে, গরমও পড়েছে, পচা গরম। এই গরম নেওয়া যাচ্ছে না। চুল ফুল রাস্তায় দিলাম, পাগলের মতো বেরিয়ে গেছে। পার্লারে ঢোকার সাথে সাথে তারপরে আমাকে আইব্রোটা আগে করে নিলাম। আইব্রোটা করার পরে তারপরে ওরা কিন্তু আমার হেয়ার ওয়াশ করলো। হেয়ার ওয়াশ করার পরে আমাকে দিল 1 গ্লাস শরবত। তো শরবতটা খেলাম। শরবতটা খেয়ে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল আর খুব ফ্রেশ লাগলো আর কি। খুব এনার্জি আসে এই সব শরবতে, জানো তো। তারপরে এই যে এখানে দেখো আমার এখন হেয়ার স্পা শুরু হয়ে যাবে। তো এখন আর হেয়ার স্পা, তোমরা না দুদিন ধরে প্রচুর কমেন্ট করছিলে আমাকে, মানে 2 দিন আগের ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসেছিলো যে দিদি ভাই তুমি কতদিন হয়ে গেছে পার্লারে যাও না, একটু হেয়ার স্পা করে আসো বা আইব্রো করে আসো, দেখো তোমার অনেক ফ্রেশ লাগবে, অনেক মানে চাপ কম লাগবে, ফ্রেশ লাগবে। তো সত্যি এটা তো বাস্তব কথা, সাজলে গুজলে মন ভালো থাকে সে তো আছেই। কিন্তু হ্যাঁ, আমার স্পাটা অনেক দিন ধরে করা হয়নি। লাস্ট মনে হয় সেই চেন্নাই যাওয়ার আগে হয়তো করেছিলাম, তারপর থেকে আর না। চেন্নাই যাওয়ার আগেও করিনি আমার যতদূর মনে হচ্ছে। আমি চেন্নাই যাওয়ার আগেও করিনি, তারও অনেক আগে করেছিলাম। তো আজকে সত্যি আমি বহুত দিন পর আবার আসলাম হেয়ার স্পা করতে। আর এখানে যেহেতু ওই হেয়ার স্পায়ের সাথে একটা ম্যাসাজ থাকে না, হেড ম্যাসাজ, ওইটা খুব কাজের, জানো তো। ওইটা চুলের তো একটা মানে উপকার তো হয়ই, তার সাথে সাথে মাইন্ড রিল্যাক্স হয়, ব্রেন মাইন্ড সব কিছু রিল্যাক্স হয়। তো যাই হোক, তো
সেটা করে নিয়ে তারপরে একটা মানে দারুণ সুখবর হয়ে গেল আমার সাথে। সেটা হচ্ছে ইউটিউব পেমেন্ট ছাড়লো, মানে ছেড়েছে 21 তারিখে, তো আজকে আর কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো টাকাটা। আর এখানে হেয়ার স্পা করতে করতে আমি মানে টাকা পেয়েছি, টাকা ঢুকেছে, সাথে সাথে 5 মিনিটও সময় নিইনি ধার শোধ করতে। তো আমার যেখানে যত টাকা ধার ছিল তোমাদেরকে তো জানিয়েছিলাম, তো ভাবলাম ধার নেওয়ার সময় যখন একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানো হয়েছিল যে বন্ধুরা আমি ধার নিয়েছি, তাহলে ধার শোধ করে দেওয়ার পরেও আমার মনে হয় তোমাদেরকে আমার জানিয়ে দেওয়া উচিত যে বন্ধুরা আমি ধার শোধ করে দিয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, আমার মায়না ঢোকার পর আমি 5 মিনিটও দেরি করিনি, আমি এখানে বসে এই হেয়ার স্পা চলাকালীনই আমি সমস্ত ধার কিন্তু শোধ করে দিয়েছি। এবার আমি একদম ধারমুক্ত জীবন কাটাবো, ঠিক আছে। তো এই যে দেখো আমার এখন এখানে ক্রিমটা লাগিয়ে নিচ্ছে, ক্রিমটা লাগানো হয়ে গেলে তারপরে কিন্তু ওরা ম্যাসাজটা দেবে। আর ম্যাসাজটা করে যখন, তখন তো আমি পুরো ঘুমিয়েই পড়তে পারলে এরকম একটা ব্যাপার, চোখ পুরো বন্ধ হয়ে আসে, এত আরাম লাগে। তবে আমার মাথায় এখন প্রচুর চিন্তা যে এখন এইটা হয়ে গেলে আমাকে আবার বাড়িতে গিয়ে ব্র্যান্ড প্রমোশন করতে হবে। সন্ধ্যাবেলা করে ব্র্যান্ড প্রমোশনটা আমাকে বারবার করে বলেছিল দিতে, কিন্তু রাত হয়ে গেছিলো, তো সেটাও একটা চিন্তার বিষয় যে জানি না আবার ওরা কি বলবে না বলবে, কারণ তাড়াতাড়ি দিতে বলেছিল। তো সেই একটা চাপে রয়েছি, মাথার মধ্যে চাপ লাগছে। তারপরে আবার ভাবছি রান্না বসাতে হবে রাত্রিবেলা বাড়িতে গিয়ে, সেই একটা বিরক্তিকর ব্যাপার। এই ওয়েদারের জন্য না রান্নার প্রতি ভালোবাসাটা কমে যাচ্ছে, নাহলে কিন্তু আমি রান্না করতে প্রচণ্ড ভালোবাসি। শুধুমাত্র ওয়েদার এত খারাপ, এত বিচ্ছিরি পচা গরম, যার জন্য রান্না করতে আর ইচ্ছে করছে না। যাই হোক, তো এখন মাথাটা একটু গরম গরম হচ্ছে, এসে এতক্ষণ ঠান্ডা ঠান্ডা ছিল, এত ক্রিম জল, কিন্তু এখন তো স্টিম দিতেই হবে। তো এটা হয়ে গেলে তারপরে কিন্তু আবার হেয়ার ওয়াশ করবে, হেয়ার ওয়াশ করে তারপরে সিরাম লাগিয়ে স্ট্রেটনার দিয়ে চুল টেনে দেবে বা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েও দেবে। তারপরে আমার মানে ওদের কাজ শেষ। আমার এখানে বিল হয়েছিল 940 টাকা। 900 টাকা হচ্ছে হেয়ার স্পাতে নিল, আর 40 টাকা হচ্ছে আইব্রোতে নিল, ঠিক আছে। তো এই যে দেখো হেয়ার ওয়াশ হয়ে গেল, তারপরে চুল টুল শুকিয়েও দিয়েছে আমার, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। হ্যাঁ সত্যি অনেকটা ফ্রেশ লাগছে। চোখ, আমি তো বাড়িতে আসার পর আমার ননদ বলছে বৌদি তুমি কি ফেসিয়াল করে আসলে, আমি বললাম না ফেসিয়াল আইব্রো করলে হেয়ার স্পা করলে এমনিই মুখটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে বা মুখটা সতেজ লাগে, তার জন্য ও ভেবেছে বোধহয় আমি ফেসিয়াল করেছি। না গো, সব কিছু করিনি, আমি ফেসিয়াল টেসিয়াল কিছু ভাল লাগে না, করি না। ওই অনেক দিন পর যখন মানে মনে হয় করব, বছরে একবার, তাও করি না। তো বাড়িতে এসে তারপরে আমার ননদের বেশ কিছু ফটো তুলে দিয়েছিলাম, ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ও যাচ্ছে ওর শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো বিয়ে বাড়ি রয়েছে, তো সেখানে বিয়ে বাড়িতে যাবে। তো আমি ওকে বললাম দাঁড়া আমি কিছু ফটো তুলবো, তোর এত মিষ্টি লাগছিল দেখতে, আমি ফটো না তুলে থাকতে পারিনি। মানে অপূর্ব সুন্দরী, দারুণ লাগছিল। সব গাছের পাতাগুলো নড়তে ভুলে গেছে, কীভাবে যে নড়তে হয় সে ভুলে গেছে গাছের পাতা। বীভৎস গরম। যাই হোক, নাইটি তুলে নিয়ে এসেছি, ঘরে রাখলাম মালগুলো। তারপরে রান্নাঘরে এসে আগে চা করলাম, চা খেলাম দুজনা মিলে, আর মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম। আমি একটুখানি রেখেছি আমার জন্য, এই যে খাচ্ছি, অল্প একটু রেখেছি, কারণ ওই ছোটো প্যাকেটগুলো নেই। বড় প্যাকেট করেছিলাম এরকম সাইজের, যে প্যাকেটগুলো হয়, পুরোটা মেয়ে পারে না, ওখান থেকে আমিও খাই মেয়েও খাই। এখন রান্না বসিয়েছি, দর করে ঘামবো এক্ষুনি, কারণ সবে ঢুকলাম রান্নাঘরে, এখনো পর্যন্ত ঘামিনি, এইবার শুরু হবে ঘামা। দর করে ঘামবো আর রান্না করবো। ভেবেছিলাম ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো, তারপরে ভাবলাম এমনিই মেয়ে মাছের ঝোল পছন্দ করে না, মানে রুই মাছটা এমনিই পছন্দ করে না, তারপরে যদি এখন দেখে মাছের ঝোলের মধ্যে ঝিঙে, বলবে মা খাইয়ে দাও, তাই বলবে। আর এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, তো মাছের কাঁটাটা বেছে দেবো, দিয়ে ওর পাতে ভাত মেখে দিয়ে দেবো, একাই খেয়ে নেবে। ফুলকপি দেখবে, ফুলকপি খেতে প্রচণ্ড ভালোবাসে আমার মেয়ে, ফুলকপি দেখবে এমনি খেয়ে নেবে, আর মাছের কাঁটাটা শুধু বেছে দেবো, ব্যাস। এই যে কেটে নিয়েছি আলু ফুলকপি, তো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হবে আর ভাত, এই রান্নাবান্না হবে। এখন গ্যাস ধরিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। উফ, বাপরে বাপ, গরমে পাচ্ছি না গো, এত কষ্ট হচ্ছে, বাপরে বলে বোঝাতে পারবো না আমি। আমাদের ঘরগুলো পুরো আগুনের গোলা হয়ে গেছে, আসলে ডান দিকেও বাড়ি, বাঁ দিকেও বাড়ি, সামনেও বাড়ি, পিছনেও বাড়ি, চারিদিকে বাড়ি, মাঝখানে আমার বাড়ি, যার জন্য আমাদের ঘরে একদম নিচের ঘরগুলো পুরো আগুন, পুরো আগুন।
স্নান করলাম, স্নান টান করে আবার মানে গা ধুলাম, রান্না বান্না সেরে তারপরে আবার স্নান করেছি। রান্না কমপ্লিট, মাছের ঝোল ভাত, ভাতের মধ্যে ঢেঁড়স ভাতে দিয়েছি, দিয়ে ভাত মাছের ঝোল সব কমপ্লিট করে রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে স্নান করে এই ঘরে ঢুকলাম। এসিটা চালিয়ে এই যে ব্র্যান্ড বলতে এই যে প্রোডাক্ট, তো এখন ব্র্যান্ড প্রমোশনের শ্যুটটা করব, করে টোরে তারপরের কথা তারপরে করে নিই। হ্যাঁ, সেই সন্ধ্যাবেলা ম্যাডাম বলেছিল সন্ধ্যের মধ্যে দিয়ে দিও, সেখানে এখন বাজে 9:05, বুঝতে পারছো মানে মুখটা কোথায় থাকে আমার। এরপরে তো বলবে যে বলেছিলাম সন্ধ্যার মধ্যে দিয়ে দেবে, বললে দিয়ে দেবে, হলো না, এরা হাজারটা কথা শোনাবে। চলো কমপ্লিট বাবা গো, ঝামেলার কাজ। রান্না বান্না, সংসারের কাজ, ব্লগিং, ব্যবসা, তার মধ্যে যদি ব্র্যান্ড প্রমোশন এসে টুকি টুকি এরকম বলে, ভাই আমি তো শেষ। চলো, আজকে আর ওপরে আমার ডিনার করতে যাওয়ার ক্ষমতা নেই। আমি এখন ভাতটা বাড়বো, ভাতটা বেড়ে সোমনাথকে ফোন করব, ও ওপরে আছে, বলবো তোমার ভাতটা তুমি নিয়ে যাও নিচে এসে। আমার আজকে ওপরে গিয়ে খাওয়ারও ক্ষমতা নেই, সোমনাথের ভাত ওপরে দিয়ে আসারও ক্ষমতা নেই। আমি নিচেই এসিতে আরামসে খেয়ে নেবো হাতে থালা নিয়ে। উফ, তোমরা অনেকেই বিছানায় বসে খাওয়া না করেছো আমাকে। বিছানায় বসে তো আমি ডাইরেক্ট খাই না বলো, আমি তো হাতে থালা নিয়ে নিই, হাতে থালা নিয়ে বিছানায় বসে খাই। থোড়ি বিছানার সাথে টাচ লাগছে খাবারের। কে খাবে? চলে এসো বন্ধুরা। ঢেঁড়স ভাতে দিয়ে ভাত খাবে নাকি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খাবে? চলে এসো, সবাই চলে এসো। পাতলা হয়েছে, পাতলাই চেয়েছিলাম। চলো ডিনারটা করে নিই, বুঝলে। হ্যালো বন্ধুরা, তো গতকালকে ভিডিওটা যেটা করেছিলাম সারাদিনের ডেলি ব্লগ, তো সেটা কিন্তু আমার পরে রাত্রিবেলা যখন শুয়ে এডিট করছিলাম তখন দেখলাম যে ভিডিওটা বেশ ছোট হয়ে গেছে। তো এবার কি করণীয়, আমি আর এডিট মানে এক্সপোর্ট করে আর আপলোড দিইনি। আমি ভাবলাম যে থাক, সকালবেলা নয় তোমাদের কমেন্ট বক্স পড়া যাবে, তারপরে না হয় ভিডিওটা পোস্ট করব, কারণ ভিডিও ছোট হয়ে গেলে তখন কমেন্ট পড়া ছাড়া কোনো ইয়ে থাকে না। আর তোমরা খুব ভালোবাসো, আমি দেখেছি লক্ষ্য করে, তোমাদের নাম নিয়ে নিয়ে কমেন্ট পড়লে তোমরা খুব খুশি হও, তো সে কারণে ভাবলাম সেটাই করি, লাস্ট ভিডিওর কমেন্ট বক্স পড়বো। আর হচ্ছে সকালবেলা উঠেছি, উঠে আজকে তো কোনো রান্নাবান্না মানে আজকে বলে না, আমি চেষ্টা করবো এই দুপুরবেলা করে কোনো রান্নাবান্না নাই রাখার, কারণ রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে আমি এতটা অস্থির হয়ে যাচ্ছি না কটা দিন ধরে গরমের মধ্যে, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সে কারণে এই পান্তা ভাতের আয়োজন করা হয়েছে আজকে। গতকালকে সব কিছু চালে ডালে দিয়ে বসিয়ে দিয়েছিলাম দেখলে, আর আজকে প্ল্যান করেছি পান্তা ভাত। সোমনাথই খেতে চেয়েছে, মেয়েও খেতে চেয়েছে, তো সেই কারণে তো চানাচুর আলু ভাজা দিয়ে দুপুরবেলা করে পান্তা ভাত খাওয়া হবে। আর সেটা তোমাদের সাথে যদি দুপুরে, এর পরের ব্লগটা দুপুর থেকে বা বিকেল থেকে শুরু করবো, ঠিক আছে? তো চলো এই ব্লগটা শেষ করব। তো কমেন্ট বক্স পড়বো এখন, সঙ্গে থাকো। আর আজকে সারাদিন আমি এই ঘরের মধ্যেই আছি, এই ঘর থেকে এক পাও বেরোবো না, কারণ আমার প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলোকে সব কমপ্লিট করব। এই যে কালকে নাইটি নিয়ে আসা হয়েছে, তো এইগুলো মালগুলো বের করতে হবে, বের করে সাজাতে হবে। তো এই নাইটিগুলোর কিছু ফটো ছাড়বো, তারপরে বেডশিটের রিলস করবো। কি বেডশিট আগের ব্লগে দেখিয়েছি, বেডশিট অর্ধেক বিক্রি হয়ে গেছে, এবার অল্প যে কটা রয়েছে এখন সেগুলো নিয়ে একটা রিলস করব। তো এইসব টুকটাক কাজগুলো করতে থাকবো। ব্র্যান্ড প্রমোশন আছে, তারপরে এখন যে ভিডিওটা করছি এটা এডিট করব, প্রচুর কাজ রয়েছে, তাই এই ঘর থেকে বেরোনোর আজকে প্রশ্নই ওঠে না। একদম দুপুরবেলা খাওয়ার টাইমে তখন গিয়ে পরের ভিডিওটা শুরু করব। এখন বাজে দুপুর 12টা ঠিক। চলো তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিলাম, এবার শুরু করি, ঠিক আছে? মিনা বিশ্বাস লিখেছে, ব্লগিংটা পিওর ব্লগিংয়ে রাখো, ব্যবসা কেন ঢোকাচ্ছ? তাতে ব্লগটা ছোট হয়ে যাচ্ছে। তাছাড়া এখানে ব্লগ দেখতে আসি, তোমার ব্যবসা নয়। আচ্ছা, তুমি হয়তো ডেলি ব্লগটা খুব পছন্দ করো, যেখান থেকে দেখবে যে ব্যবসার জিনিস দেখাচ্ছি সেখান থেকে তুমি স্কিপ করে চলে যেও, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো, আমার তো একজন ভিউয়ার্সের কথা মাথায় রেখে ভিডিও করলে হবে না, আমাকে সমস্ত ভিউয়ার্সের কথা মাথায় রেখেই ভিডিও করতে হবে। তো আমার এই ভিডিওর মধ্যে যে জিনিসগুলো আমি দেখাচ্ছি সেটা কিন্তু অনেকেই খুব পছন্দ করছে, জানো তো। তারা আমাকে পার্সোনালি জানাচ্ছে, কমেন্ট করে জানাচ্ছে, বা ধরো ব্যবসার ফোনে মেসেজ করে জানাচ্ছে। আর সব থেকে বড় কথা, ইউটিউবে কাজ করতে এসেছি,
এবার ইউটিউবে ব্লগিং দিয়ে কাজ করব, না ইউটিউবে ব্যবসার কাজ করব, নাকি দুটো দিয়েই কাজ করব, সেটা তো আমাকে বুঝে নিতে হবে, বুঝতে পেরেছো? কাজ করা নিয়ে কথা, দুটো পয়সা ঘরে আসা নিয়ে কথা, তো সেটা ব্যবসা দেখিয়ে হোক, ব্লগিং দেখিয়ে হোক, যেভাবে হোক আর্ন করতে হবে। আমরা সবাই আর্ন করতে এসেছি ইউটিউবে, না বলো? আচ্ছা, তারপরে লিখেছে সুমি ঘোষ, তোমার কি মাড়ির দাঁতগুলো নেই? সামনের দাঁত দিয়ে বুড়িদের মতো খাও, তাই বললাম। ভীষণ বিশ্রী লাগে দেখতে তোমার খাওয়া, তৃপ্তি আসে না। এবার তৃপ্তি তোমার তৃপ্তি এসে কি হবে? তৃপ্তি তো আমার আশা নিয়ে কথা, কারণ আমি খাই, আমার তৃপ্তি আসতে হবে। এবারে এই কথাটা আমাকে সবাই বলে, সবাই মানে অফ ক্যামেরার সবাই, অন ক্যামেরার সবাই, সবাই বলে আমি মাড়ির দাঁত দিয়ে খাই না, সামনের দাঁত দিয়ে খাই। কি জানি, আমি না নিজেও জানি না আমি কোথা দিয়ে খাই। আমি শুধু জানি আমি যখন কিছু খাই, যে কোনো খাবার খাই, তখন সেটা প্রচণ্ড তৃপ্তি করে খাই। যাই হোক, আচ্ছা, নহিদা লিখেছে, জীবনের প্রথম জানলাম ঢ্যাঁড়সের বোটা খাওয়া যায়। হ্যাঁ গো, খাওয়া যায়, একবার ট্রাই করে দেখো। আমার কথা শুনে একটা দিন খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? আর ঢ্যাঁড়স তো এমন একটা সবজি যেটা কাঁচাই খাওয়া যায়। তোমাদের বিশ্বাস না হলে বলবে, আমি একদিন ক্যামেরা অন করে খেয়ে তোমাদেরকে দেখাবো, কাঁচা খাওয়া যায় ঢ্যাঁড়স। আচ্ছা, বর্ণালী ঘোষ লিখেছে, সর্বনাশ, ঢ্যাঁড়সের বোটা খেতে ভীষণ ভালোবাসে, সত্যি এক্সট্রাঅর্ডিনারি মানুষ এই ম্যান্ডি। এই যা বলেছো আর কি। আচ্ছা, তারপরে লিখেছে মিষ্টি দেবযানী ব্লগস, আমার বেডশিটগুলো খুব ভালো লাগে, মনে হয় রোজ রোজ যদি নতুন নতুন বেডশিট পাততে পারতাম। সত্যি খুব গরম গো মিট্টিদি। এটা আমারও মনে হয়, প্রতিদিন যদি একটা একটা করে নতুন বেডশিট পাততে পারতাম, কিন্তু সেটা মনে হওয়ার মধ্যেই থাকে। এটা মনে হয় না পৃথিবীতে কেউ এই জিনিসটা মানে বাস্তবে করে, তাই না বলো? কিন্তু ইচ্ছে সত্যিই করে, মানে রোজ একটা করে করে নতুন নতুন পাতি, খুব ভালো লাগে। বেডশিট, পর্দা, নাইটি, এগুলোর প্রতি একটা মেয়েদের আলাদা আকর্ষণ আছে। আচ্ছা, সীমা কি ওয়ার্ল্ড লিখেছে, চর্বি দিয়ে এঁচোড় দারুণ লাগবে, বেড কভারগুলো বেশ ভালো হয়েছে। হ্যাঁ, চর্বি দিয়ে এঁচোড় প্রথমবারই খেলাম মায়ের হাতে, ভীষণ ভালো হয়েছিল, সারা জীবন মনে থাকবে। আচ্ছা, সনহিতা দত্ত লিখেছে, ক্যাশ অন ডেলিভারি হলে খুব ভালো হতো দি ভাই, আমার অনলাইন পেমেন্টের সুবিধা নেই। দেখো, যদি কাউকে বলে, বাড়িতে কাউকে বলে টোলে অনলাইন পেমেন্ট করে কিছু নিতে পারো, কিন্তু আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিটা হয় না গো। আচ্ছা, সান্তানা জানা লিখেছে, আমাদের আজকে ভোট হলো, কালকে প্রচুর 500 বার গেছে, পাগল হয়ে গেলাম। হ্যাঁ, কারেন্ট কালকে 500 বার গেছে, আমাদেরও তাই, সত্যি প্রচুর কারেন্ট গেছে, বারবার করে কারেন্ট যাচ্ছে। জানি না এখন তোমাদের সাথে কথা বলছি হয়তো এক্ষুনি কারেন্ট চলে যাবে, কারণ প্রচুর কারেন্ট যাচ্ছে। আচ্ছা, প্রিয়াম ভাঞ্জা লিখেছে, বাও, বেডশিটগুলো দিয়ে আমি একটা নেব, নিশ্চয়ই বুকিং করে নিও। আচ্ছা, তারপরে স্বস্তিকা সরকার লিখেছে, সব মিলিয়ে ভালো লাগলো ভিডিওটা, এই গরমে হালকা খাওয়া ভালো, আর তুমি ওইভাবে নিমকি দিয়ে দুধ চা খাওয়া ভালো না, ওটা অ্যাসিডিটি হয়। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ অল অফ ইউ। হ্যাঁ, আমি জানি তো, ওই নিমকি দিয়ে চা খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতি, আমি জানি। কিন্তু দেখবে মাঝে মাঝে জানি আমরা যে আমরা ভুল করছি, কিন্তু সেটা জেনেও আমরা ভুলটা করে ফেলি, তো সেরকমই আর কি। আচ্ছা, মহুয়া দেব লিখেছে, দারুণ প্রতিটা বেড কভার, ও বলে আমায় দেখ, সে বলে আমায় দেখ, চোখ ধা দিয়ে যাচ্ছে, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ দিদি, তোমার পছন্দ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, নিরুপম চক্রবর্তী লিখেছে, অপূর্ব বেডশিটগুলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সংকিং ডিমের মামলেট লিখে হাসির চিহ্ন দিয়েছে। হ্যাঁ, ওই আসলে ডিমের ওমলেট বলে, তো আমি মামলেট বলে ফেলেছি। দেখো, মামলেট কথাটা কিন্তু আমি আবিষ্কার করিনি, আমি প্রচুর মানুষের মুখে ডিমের মামলেট কথাটা শুনেছি, কিন্তু সত্যি শুনেছি, তো সে কারণেই মাঝে মাঝে আমার মুখ দিয়েও ডিমের মামলেট বেরিয়ে যায়, বুঝতে পারলে? আচ্ছা, প্রিয়াম ভাজন লিখেছে, হালকা খাওয়া দাওয়া করো, শরীর ভালো থাকবে। হ্যাঁ, অবশ্যই, একদম সত্যি তাই, যা রান্না বান্না করবো এখন থেকে ইচ্ছা আছে
মানে কয়েকদিনের জন্য, যতদিন না এই পচা গরমটা যাচ্ছে, রাত্রিরে রান্না করব। মাছের ঝোল করি, মাংস করি, ডিম করি, রান্নাটা আমি রাতে করব। সে রাতে শুধু রাতটুকু খাওয়ার জন্যই করি, বা একটু বেশি করে তরকারিও করতে পারি, পরের দিন দুপুরে হয়ে যাবে, কিন্তু রান্নাটা, মেন রান্নাটা আমি রাতেই করব। দুপুরবেলাটা কোনো রকমে চালিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করতে হবে আমাকে। আচ্ছা, প্রিয়াম ভাঞ্জা লিখেছে নিউ একটা ফ্রিজ কেন দি প্লিজ। হ্যাঁ, এখন আমি ফ্রিজ কিনি, তারপরে তোমরা সবাই আমাকে কমেন্ট করো যে রিয়াঙ্কার কপিক্যাট। না, আমি এখন ফ্রিজ কিনবো না। ফ্রিজ কেনার একটা শখ আছেই, বহুদিন ধরেই আছে, যেহেতু আমার ফ্রিজটা একদমই ওল্ড মডেল, কিন্তু আমি কেনার ইচ্ছাটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। আমি ওটাকে এখন বের করব না চাপা দেওয়া থেকে, কারণ আমার ফ্রিজটা তো কোনো প্রবলেম করছে না, ফ্রিজটা তো চলছে। শুধুমাত্র পুরনো মডেল হয়ে গেছে, নতুন মডেল দরকার, শুধুমাত্র এই একটা কারণে আমি ফ্রিজ কিনবো না। আমার ফ্রিজটা যদি কোনোদিনও নষ্ট হয় তখন কিনবো। আচ্ছা, সুদেশ না মুখার্জি লিখেছে বেডশিটগুলো ভীষণ ভীষণ সুন্দর সবগুলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অর্পিতা ডেলি ব্লগ লিখেছে আমাদের এখানে খুব গরম পড়েছে, বেডশিটগুলো বেশ ভালো। আচ্ছা, তোমাদের ওখানে, তোমার বাড়ি কোথায় সেটা তো বলোনি আমাকে। কেয়া সরকার লিখেছে বেডশিটগুলো খুব সুন্দর, ভিডিও খুব ভালো হয়েছে, জয়ী মাকে অনেক আদর ভালোবাসা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, তোমাকেও অনেক ভালোবাসা। আচ্ছা, রাখি লিখেছে, রাখি বেঙ্গলি ব্লগস লিখেছে তোমার রূপোর থালাটা কি দোকানে নিয়ে গেছিলে? না, রূপোর থালাটা দোকানে নিয়ে যাইনি, তবে দোকানটা খুলেছে রিসেন্ট। আমি দোকানে গেছিলাম, গিয়ে দোকানে কথা বলে এসেছি, সমস্ত ঘটনা দোকানে আমি খুলে বলেছি A to Z। তো ওরা বললো যে ভাগ্যিস তুমি অন্য কোথাও দাওনি, যদি কখনো কোনো সমস্যা হয়, আমি তো বলেছি, আমরা তো বলেছি তুমি এখানেই আসবে ওটা নিয়ে, ঠিক আছে? তো আমি বললাম ঠিক আছে, কিন্তু এখন এই মুহূর্তে আমার সেই প্রবলেমটা নেই, তো এখন আমি আর থালাটা নিয়ে আসছি না, থালা যেমন আছে থালা তেমনই থাকবে। আচ্ছা, নিপা নিপা লিখেছে, এটা আমার মা কিন্তু, লিখেছে ভাতে সিদ্ধ দিয়ে 2 বেলার ভাত একসাথে করলে যা গরম পড়েছে রাত্রির হতে নষ্ট হয়ে যাবে, সেই কারণে রাত্রে 2টো গরম ভাত করে নেওয়াই ভালো। হ্যাঁ, এটা ঠিক, যদি বাইরে রাখি তাহলে তো নষ্ট হয়েই যাবে, কিন্তু আমি গেল বছর গরমকালে যে প্রসেসটা করেছিলাম, বা তার আগের বছর যা করেছিলাম, ওই রান্নাবান্না হয়ে গেলে আমি কিন্তু এই ঘরে এনে রাখতাম। মনে পড়ে আমার পুরোনো ভিডিওগুলো, রান্নাবান্না হয়ে গেলে আমি এই ঘরে এনে রাখতাম, আর এই ঘরে এনে রাখলে তো নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। তো সেটাই ভাবছিলাম, যদি রান্না করতেই হয় 2 বেলার ভাত যদি করি, তখন এই ঘরে এনে রাখবো। আচ্ছা, সোনালির সারাদিন, বাবা কি সুন্দর নামটা, লিখেছে জায়গাটা সত্যি খুব মনোরম। হ্যাঁ, ওই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। আচ্ছা, সৌমিদে লিখেছে শরবতটা দিদিভাই দারুণ বানিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে, সত্যি অমলেট হলে আর কিছু লাগে না, খুব পাওয়ার কাট হচ্ছে গো, এত গরমে সব কাজ করা বড্ড কঠিন হয়ে যাচ্ছে গো, সব কটা বেড কভার জাস্ট বাও। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মনমোহন চক্রবর্তী লিখেছে বেডশিটগুলো ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শান্তা ইসলাম লিখেছে খুব সুন্দর লাগছে বেডশিটগুলো, কিন্তু আমি তো বাংলাদেশে থাকি তাই পাবো না, তারপরে অনেক দোয়া রইলো তোমার বিজনেসের জন্য, ভালোভাবে এগিয়ে যেতে পারো, এখান থেকেই তোমার একটা বড় দোকান তৈরি করতে পারো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। ঋতিকা লিখেছে আজ আমি 8টায় উঠেছি, জানি না কেন চোখটা খোলা মাত্র তোমার ভিডিওর জন্য ওয়েট করি আন্টি। ভীষণ ভালোবাসো আমাকে সেই কারণেই। আচ্ছা, সুস্মিতা মাইতি লিখেছে খুব ভালো লাগলো। মীরা লিখেছে খুব সুন্দর লাগছে বেডশিটগুলো। আচ্ছা, সঙ্গীতা লিখেছে ছোট ছোট ফ্লাওয়ারের প্রিন্টগুলো বেস্ট, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, কাকুলি লিখেছে বেডশিটগুলো খুব নিতে ইচ্ছা করছে, কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ডেলিভারি করবে কি জানিও। অবশ্যই, আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়। নুসরাত লিখেছে বেডশিটগুলো খুব সুন্দর। আচ্ছা, চলো, ভিডিওটা 11 মিনিট হয়ে গেল, তো এবার কিন্তু আমি ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে? আশা করি এবার একটা টাইমের মধ্যে এসে গেছে, এবার আমি ঝটপট করে ভিডিওটা কিন্তু এডিট করে পোস্ট করে দিই। আর হ্যাঁ, যাদের কমেন্ট পড়তে পারলাম না তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার মানে বুঝতেই পারছো প্রচুর কমেন্ট আসে না, এত 200-250 কমেন্ট তো পড়া পসিবল না। আমি সামনের দিকে যতগুলো পেয়েছি ততগুলো পড়লাম, ঠিক আছে? সব পড়তে গেলে তো এই কমেন্ট বক্স নিয়ে একটা আলাদা ভিডিও হয়ে যাবে। চলো, টাটা সবাইকে, গুড নাইট না, গুড আফটারনুন, চলো টাটা।